আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কোনো সিনেমা শুটিং নয়। এই ভিডিওগুলো ফেক নয়, রিয়েল ভিডিও। আর এই কার্যকলাপগুলো হয়েছে ছুরিয়াতে। আমি লেবানন প্রবাসী, 6 বছর যাবৎ লেবাননে আছি। আমার সাথে আরেকজন কাজ করে, সে সিরিয়ান। তার কাছ থেকে আমি প্রায় সময় শুনতাম, ঠিক আছে, তাদের দেশের প্রধানমন্ত্রী অনেক খারাপ, অনেক অত্যাচার করে। সবচেয়ে বড় কষ্টের বিষয় হয়েছে কি, মানে তারা দেখেন, মানে লেবাননে আছে অথচ সুরিয়া, লেবানন, ইন্ডিয়া বাংলাদেশ যেরকম পাশাপাশি, মাঝখানে জাস্ট বর্ডার। তো এরকম থাকার পরও অনেক মানুষ আছে যারা 10 বছর 12 বছর ধরে তার পরিবারকে দেখতে পারেনি। তো তার মধ্যে আবার অনেক মানুষ আছে যারা জেলখানাতে মারাও গেছে, পরিবার পরিজনের কোনো খবর নাই, বাইচে আছে না মরে আছে কেউ জানে না। গত রবিবার দিন যখন সিরিয়া সরকার পালায় আমাদের বাংলাদেশের সরকারের মতো, তখন মানে অনেক পরিবার তার, অনেক মা তার সন্তানকে ফিরা পাইছে, অনেক বাবা তার সন্তানকে ফিরা পাইছে, অনেক ভাই তার ভাইকে ফিরা পাইছে। মানে আসলে এই ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিওগুলো, রিয়েল, কোনো ফেক না, কোনো অ্যাড না, কোনো অভিনয় না, কোনো সিনেমার শুটিং না, রিয়েল। মানে অনেক কষ্ট লাগে যখন মানুষ ক্ষমতা পাইলে যা মনে চায় তাই করে। আসলে ক্ষমতার বড়াই বেশিক্ষণ থাকে না, 10 বছর, 15 বছর, 20 বছর। আর মানুষ মানেই মরণশীল, তারও মরতে হবে। এই দুনিয়াতে যদি ছাড় পায়, সে ওই দুনিয়াতে কখনোই ছাড় পাবে না। তো বাংলাদেশের জয় আর সিরিয়ার জয়, আফগানিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, শ্রীলঙ্কা বা বাংলাদেশ, এই তিনটা দেশের জয়ের সাথে সিরিয়ার জয়ের কোনো মিল নাই। কারণ সিরিয়ান মানুষগুলো অনেক ভুক্তভোগিত হয়েছে, অনেক কষ্ট পাইছে এই সরকারের দ্বারায়। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক। ক্ষমতার জোরে কেউ যেন এমন না করে